হ্যালো ফ্রেন্ড, আপনি কি একটা বেটার স্ট্র্যাটেজি খুঁজছেন প্রফিট আর্ন করার জন্য? ডেফিনিটলি আজকের ভিডিওটা আপনারই জন্য। ইয়েস, আজকের এই ভিডিওতে আমরা শিখব একটা প্রাইস অ্যাকশন বেস স্ট্র্যাটেজি অ্যান্ড ডেফিনিটলি খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এবং এই ভিডিওর মধ্যে আমরা কি শিখব সেটা আমরা দেখে নিই এখন। আজকের এই ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ ভি প্যাটার্ন। সেকেন্ড আমরা শিখব হাউ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, মানে কিভাবে ভি প্যাটার্নটাকে আইডেন্টিফাই করবেন, এবং তার সাথে হোয়ার টু ট্রেড ইউজিং দ্য প্যাটার্ন, মানে আপনি প্যাটার্ন তো খুঁজে নিয়েছেন, রাইট? বাট কোন জায়গাতে আপনি ট্রেডটা করবেন সেই জিনিসটা আমরা শিখব। ভিডিওটা কোন রকম স্কিপ করবেন না, প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা অবশ্যই করে একটা লাইক দিয়ে রাখবেন যদি ভালো লাগে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ অ্যাকাউন্টে রয়েছি অ্যান্ড এগুলো ছিল আমাদের গত সিগন্যাল সেশনের ট্রেড, যেটা গত শুক্রবার আমরা নিয়েছিলাম। আপনারা চাইলে দেখতে পারেন এখানে। দেখুন এখানে প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশট আমি শেয়ার করে দিয়েছি। এই ট্রেডগুলো নেওয়া হয়েছিল। চলুন আজকের আমাদের মেইন টপিকে আমরা ডিসকাস করি ভি প্যাটার্ন এবং কিভাবে আমরা ভি প্যাটার্নে ট্রেড করতে পারি। ফার্স্ট, হোয়াট ইজ ভি প্যাটার্ন? তার জন্য আমরা আমাদের পেন টুলটাকে আমরা ওপেন করে নেব এবং বোঝার চেষ্টা করব গ্রাফিক্যালি ফার্স্ট। ওকে, নরমালি আমরা ভি এই ধরনের দেখে থাকি। হ্যাঁ, ডেফিনিটলি আমরা এই ভি প্যাটার্নের সাথে অপোজিট ভি, আই মিন টু সে অলমোস্ট লাইক এ, এটাও আমরা শিখব আজকের এই ভিডিওর মধ্যে। বিকজ নরমাল ভি অ্যান্ড অপোজিট ভি দুটোই সেম স্ট্র্যাটেজিতে কাজ করবে। সো এই দুটোকেই আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। অবশ্যই করে বোঝার চেষ্টা করবেন। Okay. ফার্স্ট, হোয়াট ইজ ভি প্যাটার্ন? মার্কেটে যখনই আমরা ডিফারেন্ট প্যাটার্ন দেখে থাকি, লাইক সামটাইম আমরা ডাব্লিউ প্যাটার্ন দেখে থাকি এইভাবে। ওকে, এইভাবে ডাব্লিউ প্যাটার্নস আমরা দেখে থাকি, ডিফারেন্ট প্যাটার্নস আমরা দেখে থাকি, ভি প্যাটার্ন, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, অপোজিট ভি প্যাটার্ন অথবা এ প্যাটার্ন। তো আজকের ভিডিওতে আমরা যেটা ভি প্যাটার্ন নিয়ে ডিসকাস করছি, এখানে মার্কেট যখনই এইভাবে হঠাৎ করে নামতে দেন এইভাবে উপরে যাচ্ছে, এটা লুক লাইক একটা ভি প্যাটার্ন। কিংবা মার্কেট যখন এইভাবে সাইডওয়েজ চলছে, ওকে, এখানে কিন্তু অনেকগুলো ভি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, 1 2 3 4, অপোজিট ভিও তৈরি হয়েছে এগুলো, রাইট? এগুলো অপোজিট ভি। এবার আমরা ফার্স্ট নর্মাল ভিটাকে বোঝার চেষ্টা করব, এই অংশটুকুকে বোঝার চেষ্টা করব, দেন আমরা এটাকে বুঝবো। ওকে, ভি প্যাটার্নটাকে বোঝার আগে মার্কেট স্ট্রাকচারটাকে আগে বুঝতে হবে। মার্কেট নর্মালি কয় ধরনের হয়ে থাকে আমরা গত বেশ কিছু ভিডিওতে আমরা মেনশন করেছি, বাট তারপরে আমি রিপিট করে দিচ্ছি। মার্কেট প্রধানত যদি দেখা যায় 3 ধরনের মার্কেট আমরা দেখে থাকি। নাম্বার 1, প্লিজ আপনারা নোট করে নেন। আপনি অবশ্যই করে নোট করবেন, আদারওয়াইজ কিন্তু পরে এগুলো ভুলে যাবেন। ফার্স্ট যদি দেখা যায় ট্রেন্ডি মার্কেট, ওকে, মানে মার্কেটটা এইভাবে উপরে যেতে পারে কিংবা এইভাবে নিচে আসতে পারে, ট্রেন্ডি মার্কেট, হয় ডাউন ট্রেন্ড নয় আপ ট্রেন্ড, দ্যাটস ইট। নাম্বার 2, সাইডওয়েজ মার্কেট। ওকে, সাইডওয়েজ মার্কেট মানে যে মার্কেটটা এইভাবে চলতে থাকে, সাইডওয়েজ মার্কেট। ওকে, এবার 3 নম্বর মার্কেট টাইপ কি রয়েছে? স্ট্যাক এরিয়া। স্ট্যাক এরিয়া টাইপ অফ মার্কেট। স্ট্যাক এরিয়া মার্কেটটা কেমন? লাইক রেড গ্রিন চলতে থাকে, তাই না? আমরা মার্কেটে সামটাইম রেড গ্রিন দেখে থাকি, সেটাকেই আমরা বলছি স্ট্যাক এরিয়া। একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেট ফেঁসে গেছে। এক্সাম্পল যদি আমরা দেখি, এই মার্কেটে যদি আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি, ওকে, ফাইন্ড করছি আমরা স্ট্যাক এরিয়া, বোঝার চেষ্টা করব। অ্যান্ড দেখুন এইখান থেকে এই পর্যন্ত প্রাইস মুভ করেছে রেড গ্রিন। এখান থেকে যদি দেখা যায় রেড গ্রিন কনস্ট্যান্টলি চলতে থেকেছে, এটা হচ্ছে স্ট্যাক এরিয়া। ওকে, আরও বেটার এক্সাম্পল আমরা পেতে পারি এটা। ওকে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড। তো এইভাবে একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে যখন মার্কেট ফেঁসে যায়, এটাকে আমরা স্ট্যাক এরিয়া প্যাটার্নস বলছি। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা মার্কেট। আরেকটা মার্কেট রয়েছে কি
সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট কোনটা? সেটাও আমরা দেখার চেষ্টা করি। এটা ট্রেন্ডি মার্কেট, মার্কেট আপে যাচ্ছে, রাইট? সাইডওয়েজ মার্কেট কোনটা? যদি আমরা একটু জুম করে দেখি, মার্কেট যখন এই উপরে গিয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে গিয়েছে। এটা ডিফারেন্ট মার্কেটে চার্টে মেবি আমরা বেটার রেজাল্ট দেখতে পাবো। যেমন আমরা এখানে যদি দেখি, মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে গিয়েছে, আবার এটা সাইডওয়েজ মার্কেট একটা ক্রিয়েট করছে। ওকে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট ওঠানামা করছে। এটাকে আমরা বলছি সাইডওয়েজ মার্কেট। ট্রেন্ডি মার্কেট আমি অলরেডি আগেই বলে দিলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম যে এই যে মার্কেটটা উপরে যাচ্ছে ধীরে ধীরে, এটাকে আমরা ট্রেন্ডি মার্কেট বলতে পারি। ওকে? তো আমরা মার্কেট মূলত ৩ ধরনের দেখলাম। একটা ট্রেন্ডি মার্কেট, সাইডওয়েজ মার্কেট এন্ড স্ট্যাক এরিয়া মার্কেট। ওকে? এবার আমরা ভি প্যাটার্নে আমরা কাজ করব সাইডওয়েজ মার্কেটে বেশি করে। ওকে? এই মার্কেটটা আমাদের বেটার রেজাল্ট দেবে। অ্যান্ড এরপরে আমরা ট্রেন্ডি মার্কেটেও কাজে নিতে পারি। সেটা আমরা কিভাবে নেব সেটা আমরা পরে শিখব। বাট ফার্স্ট আমরা সাইডওয়েজ মার্কেটে বেটার রেজাল্ট পাবো এবং কিভাবে আমরা রেজাল্ট নিতে পারি সেটা দেখি। যখন এইভাবে মার্কেট নিচে আসছে, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে নিচে আসছে, হঠাৎ করে একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল, যার পরে আবার নিচে এসছে। ওকে? বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা ভি প্যাটার্ন কি জেনে নিয়েছি, এবার আইডেন্টিফাই করা শিখছি ভি প্যাটার্নটা। আমরা সেকেন্ড পয়েন্টে কাজ করছি, মানে কিভাবে আমরা ভি প্যাটার্নটাকে বুঝবো। এবার আমরা দেখছি কি মার্কেট হঠাৎ করে এখান থেকে উপরে গিয়েছে। ওকে? আবার সেম রেজিস্ট্যান্স লেভেল থেকে রিটার্ন আসছে। ওকে? তো এই জায়গা থেকে আমরা ফার্স্ট অ্যাটেম্প্ট এটা দেখেছি, সেকেন্ড অ্যাটেম্প্ট দেখেছি। এই যে থার্ড অ্যাটেম্প্ট হচ্ছে, এখান থেকে আমরা রিভার্সালেও ট্রেড করতে পারি, বাট আমরা এখানে ট্রেড করছি না। যখন দেখছি ভি প্যাটার্ন কমপ্লিট করতে যাচ্ছি, এই জায়গাতে রেজিস্ট্যান্স এরিয়া কভার আপ হয়নি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউশনে ট্রেড নিতে পারি যতক্ষণ না এই লেভেলটা অ্যাচিভ করছে। সেগুলো আমি বলে দেবো কোথায় কীভাবে ট্রেড নেবেন একটু পরে বলছি। তো আমরা এই যে ভি প্যাটার্নটা, প্যাটার্ন নাম্বার 1, প্যাটার্ন নাম্বার 2 অ্যান্ড এই প্যাটার্ন নাম্বার 3 হচ্ছে। প্যাটার্ন নাম্বার 3 তে আমরা ট্রেড নিচ্ছি। আমরা চাইলে 2 তেও ট্রেড নিতে পারি। ওকে? এবার সেমভাবে আমরা আপ ট্রেন্ড মার্কেটেও, মার্কেট যখন এইভাবে উপরে যাচ্ছে, সেম সিচুয়েশনটা আমরা এইভাবে দেখতে পারি। ওকে? মার্কেট এখানেও সেমভাবে ক্রিয়েট হতে পারে। এবার মার্কেটে যে ভি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, ভি প্যাটার্ন 2 জায়গাতেই আমরা ট্রেড নিতে পারি। স্পেশালি আমরা এই জায়গাতে ট্রেড নেব। আমরা ভি প্যাটার্ন আইডেন্টিফাই করা শিখে গিয়েছি। ভি প্যাটার্ন মিন্স লাস্ট লেগ, মানে এফএফএলএল। ওকে? এফএফএলএল। এই এফএফএলএলটা কিন্তু এখানে কাজ করছে। আমরা অনেকেই জানি এফএফএলএল কি? ফুলফিল লাস্ট লেগ। লাস্ট লেগটা কি? এটার জন্য লাস্ট লেগ এটা। ওকে? এটার জন্য লাস্ট লেগ এটা। তো এখান থেকে যখন নেমেছিল মার্কেট, আবার যখন ফুলফিল করতে যাচ্ছে, তার মানে এটাকে ফুলফিল করবে। এটা লাস্ট লেগ ছিল, এফএফএলএল কমপ্লিট করছে। এর সাথে আমরা শিখেছিলাম এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। ওকে? তো আমরা এফএফএলএলটাকে ইউজ করছি ভি প্যাটার্ন ব্যবহার করে ট্রেড করার জন্য। যদি আমরা দেখি যে মার্কেট কারেন্ট সিচুয়েশনে এখানে রয়েছে এবং একটা ভি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সেটাকে কমপ্লিট করতে চাইছে, রেজিস্ট্যান্স লেভেল একটু উপরে রয়েছে বা সাপোর্ট লেভেল একটু নিচে রয়েছে, সেক্ষেত্রে আমরা ট্রেড করতে পারি। এটা আমরা নর্মাল ভির কথা বললাম, অপোজিট ভির ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। ওকে? এই জায়গাগুলোতে কমপ্লিটলি আসার একটু উপর থেকে কিন্তু আমরা ট্রেড করতে পারি কন্টিনিউশনে, মানে যতক্ষণ না এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে। তো ভি প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা বুঝে গেলাম সাইডওয়েজ মার্কেটে। আমরা দেখেই বুঝতে পারছি ইজি ওয়েতে। কোথায় ট্রেড নিতে হবে সেটা আমরা দেখলাম সাইডওয়েজ মার্কেটে কোথায় ট্রেড নিতে হবে। ওকে? এবার আপনারা একটু প্র্যাকটিস করবেন, ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন ফার্স্ট, দেন তারপরে লাইভ অ্যাকাউন্টে ট্রাই করবেন। ওকে? যারা অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন নিয়ে শিখছেন, প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তারা বুঝতেও পারছেন যে কোথায় কিভাবে এন্ট্রি নিতে হবে। যারা একদম বিগিনার রয়েছেন তাদের অবশ্যই করে আমি সাজেস্ট করব, আগে ফার্স্ট আপনারা এফএফএলএল এবং এফএফএলসির ভিডিওগুলো দেখেন, ক্যান্ডেলস্টিকের ভিডিওগুলো দেখেন, মার্কেটের স্ট্রাকচারের ভিডিওগুলো দেখেন, এসএনআর এর ভিডিওগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটা একটু ভিজিট করুন, তাহলেই বুঝতে পারবেন সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। ওকে? এবার আমরা এর সাথে ট্রেন্ডি মার্কেটে যদি আমরা কথা বলি, লেটস সাপোজ এটা একটা আপট্রেন্ড মার্কেট। তো আপট্রেন্ড মার্কেটের মেন যদি দেখা যায় প্রবণতা কি থাকে, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে, রাইট? অলওয়েজ হায়ার হাই ক্রিয়েট করবে এবং
হায়ার লো বানাবে, বানিয়ে উপরে যাবে মার্কেট। তার মানে মার্কেট ভিটাকে কমপ্লিট করবে। আপট্রেন্ড মার্কেট দেখলে ডেফিনেটলি আমরা যদি মার্কেট এই পজিশনে দেখি, ডেফিনেটলি ভি কমপ্লিটেশনের জন্য বা এফএফএলএল কমপ্লিটেশনের জন্য আমরা ট্রেড নিতেই পারি। মোস্টলি আমাদের নিউ কামার ট্রেডারদের যে মিস্টেকটা হয়ে থাকে, আমরা এই জায়গাতে মার্কেট পৌঁছাতেই পারেনি, টাচ করেনি, আমরা রিভার্সালের জন্য ট্রেড নেওয়া শুরু করে দিই এবং আমাদের লস হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি আপট্রেন্ড মার্কেটের কারণে মার্কেট এফএফএলএল কমপ্লিট করবে, মানে ভি কমপ্লিট করবে এবং মেবি উপরেও গিয়ে নিউ হাই বানাতে পারে। সো দ্যাটস ওয়াই আপট্রেন্ড মার্কেটে কখনোই রেজিস্ট্যান্স লেভেলে হুটহাট করে রিভার্সালে বা ডাউনের জন্য ট্রেড করা উচিত না। তার থেকে বেটার হবে একটু আগে থেকে কন্টিনিউশনে ট্রেড নেওয়া, বিকজ ভি কমপ্লিট হবে। আই হোপ কোথায় মিস্টেক করছিলেন আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা ভিটাকে কাজে লাগাতে পারি ট্রেড করার জন্য। যখন মার্কেট এইভাবে নিচে নামছে, দ্যাট মিনস মার্কেট নিউ লোয়ার লো ক্রিয়েট করতে করতে নামছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করব অপোজিট ভি, মানে এই যে ভি ছিল এর অপোজিট ভি, সেটার জন্য কাজ করা। ডাউন ট্রেন্ড মার্কেটে অপোজিট ভি, আপ ট্রেন্ড মার্কেটে নর্মাল ভি। ওকে, এবং সাইডওয়েজ মার্কেটে আমরা দুই ধরনের ভির কাজে লাগাতে পারি। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখনই মার্কেট ডাউনে আসছে, মানে তাকে নিউ লো বানাতে হবে, এটাকে ব্রেক করতে হবে। দ্যাট মিনস অপোজিট ভি বা এফএফএলএলটাকে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, একটু উপর থেকে, সাপোর্ট লেভেলের একটু উপর থেকে। ওকে, সেমভাবে আমরা এখানেও ট্রেড নিতে পারি, সেমভাবে আমরা এখানেও ট্রেড নিতে পারি, সেমভাবে আমরা এখানেও ট্রেড নিতে পারি। ওকে, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ভিটাকে কাজে লাগিয়ে ট্রেড করতে হয়। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা দেখলাম হোয়াট ইজ ভি প্যাটার্ন, হাউ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অ্যান্ড হোয়াট টু ট্রেড ইউজিং দ্য প্যাটার্ন। ওকে, এবার ট্রেড করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভি প্যাটার্নটাকে ব্যবহার করব না। যদি আমরা এখানে এই মার্কেটটুকুকে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড মার্কেট। কিভাবে আমরা বুঝবো? জাস্ট একটা এক্সটেন্ডেড লাইন আমরা নেব। ওকে, যদি দেখা যায় মার্কেট আন্ডারস্ট্যান্ড করার জন্য লঙ্গার টাইম ফ্রেমে আমরা একটু জুম আউট করব এবং একটা এক্সটেন্ডেড লাইন ড্র করব। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের প্রাইস কিন্তু কনস্ট্যান্টলি আপওয়ার্ডে মুভ করেছে। দ্যাট মিনস মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। এবার মার্কেট ধরে নিন এই জায়গাতে বর্তমানে রয়েছে, আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন আপ ট্রেন্ডে রয়েছে, তার মানে আপনাকে ভি কমপ্লিটেশনের জন্য ট্রেড করতে হবে। সেক্ষেত্রে আমি একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, এখানে আমি ড্র করে দিচ্ছি রেজিস্ট্যান্স এরিয়া। অ্যান্ড ডেফিনেটলি যদি মার্কেট এই জায়গাতে থাকে, ওকে, এখানে রয়েছে, আপনি আপের জন্য ট্রেড নিলেন, এটা অনেক বড় হয়ে গেছে, মেবি হতে পারে আরেকটা ছোটো ক্যান্ডেল হতে পারতো, দুটো ক্যান্ডেল মিলে হতে পারতো। বাট এখানে যদি আপনি ট্রেড নেন, ইজি ওয়েতে আপনার কিন্তু প্রফিট, বিকজ মার্কেট এই ভিটাকে কমপ্লিট করতে যাচ্ছে, রাইট? এবার যদি দেখা যায় এখান থেকে মার্কেট কিন্তু খুব বেশি উপরে যায়নি, একটু উপরে গিয়েছে, দুটো ক্যান্ডেল উপরে, ইটস ওকে। বাট এখান থেকে নিচে এসছে, আর কখনোই আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব না, বিকজ এটা আপট্রেন্ড মার্কেট ছিল। কখনোই আমরা অপোজিট ভি এর জন্য আমরা ট্রেড নেব না আপট্রেন্ড মার্কেটে, যতক্ষণ না ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। ওকে, মার্কেট এখান থেকে ডবল টপ বানিয়ে আবার মার্কেট এখানে নিউ লোয়ার হাই লাগিয়ে নিচে এসছে, লোয়ার লো ক্রিয়েট করেছে। ওকে, ক্রিয়েট করে আবার একটু লোয়ার হাই বানিয়েছে, নিচে এসছে, তার মানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে চাইছে। ওকে, এবার আমাদের কি করতে হবে? অপোজিট ভি এর জন্য কাজ করতে হবে। এখানে যদি দেখা যায় এফএফএলসি কাজ করছে, অ্যান্ড ডেফিনেটলি যদি দেখা যায় মার্কেটে এফএফএলএল হিসেবে যদি দেখা যায়, ডেফিনেটলি মার্কেটের কিন্তু মুভমেন্ট ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য হওয়া উচিত। ওকে, তো এইভাবে প্রপার ওয়েতে আমরা কিন্তু অ্যানালাইজ করে ট্রেড করব। ওকে, আমরা যদি আরেকটু বেটার ওয়েতে অন্য কোনো মার্কেট দেখার চেষ্টা করি, যেমন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অ্যান্ড ডেফিনেটলি যদি দেখা যায় এখানেও এফএফএলএল কমপ্লিট হয়েছে, মানে ভি কমপ্লিটেশন কাজ হয়েছে, এখানেও ভি কমপ্লিটেশনের কাজ হয়েছে। ওকে, আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ আমরা নর্মাল ভি এর জন্য কাজ করব, অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ আমরা অপোজিট ভি এর ক্ষেত্রে কাজ করব। এবার আমরা সাইডওয়েজ মার্কেটটাকে বোঝার চেষ্টা করি, যেমন এই ধরনের একটা সাইডওয়েজ মার্কেট যদি থাকে, ওকে, আমরা অলওয়েজ ট্রাই করবো চপি মার্কেট ছেড়ে একটু ক্লিন মার্কেটে ট্রেড করার, সেগুলো আমাদের বেটার রেজাল্ট প্রোভাইড করবে। যে কোনো জায়গায় ট্রেড করার দরকার নেই, আমরা প্রিসিয়াস মানি নিয়ে ট্রেড করতে এসেছি, এটা আমাদের বিজনেস, এটা কোনো গেম না, গ্যামলিং না। ওকে, সো আমরা ফাইন্ড করার চেষ্টা করব বেস্ট মার্কেট, বেটার মার্কেট,
যেখানে আমরা ইজি ওয়েতে প্রফিট গেইন করতে পারবো। ওকে? যেকোনো জায়গাতে ট্রেড করার কোনো মানেই হয় না। আমরা ট্রেন্ডি মার্কেট দেখে নিয়েছি, এবার আমরা খুঁজছি সাইডওয়েজ মার্কেট। যদি আমরা সাইডওয়েজ মার্কেট দেখতে পাই তো ডেফিনিটলি সেখানে আমরা বিষয়টাকে এক্সপ্লেন করব। আমি কোনো রকমভাবে স্ক্রিনশটে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি চাইছি যে লাইভ চার্টে আপনাদেরকে দেখানোর। ওকে, যদি এটাকে আমরা সাইডওয়েজ মার্কেট হিসাবে ধরি তো সেক্ষেত্রে কিন্তু এখানে অপোজিট ভি কমপ্লিট হয়েছে এবং নর্মাল ভিও কমপ্লিট হয়েছে এখান থেকে এখান পর্যন্ত। ওকে, এখানে যদি আপনি ট্রেড করেন ইজি ওয়েতে প্রফিট। ক্লিয়ার? যদি এটাকে ধরেন তো সেক্ষেত্রে কিন্তু এখানেও যদি ট্রেড নেন ভি কমপ্লিট, কারণ ছোট ভি এখানে রয়েছে, এখানে আরেকটা রয়েছে, তো সেক্ষেত্রে ইজি ওয়েতে এই ট্রেডে কিন্তু আপনার প্রফিট। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভিটাকে ইউজ করে ট্রেড করতে হবে। ওকে, সাইডওয়েজ মার্কেটে অলওয়েজ আমরা নর্মাল ভিউ ব্যবহার করতে পারি, অপোজিট ভিউ ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ডাউন ট্রেন্ড যদি মার্কেট হয়ে থাকে তাহলে থার্ড অ্যাটেম্পট ছাড়া ফোর্থ অ্যাটেম্পটে কখনোই এখানে রিভার্সালে ট্রেড করবেন না। মেবি এটা ব্রেক করে নিচে যেতে পারে এবং রিট্রেস করে আবার ডাউনে যাওয়া শুরু করতে পারে। সেমভাবে ফার্স্ট অ্যাটেম্পট, সেকেন্ড অ্যাটেম্পট অ্যান্ড থার্ড অ্যাটেম্পট, এটার পরে কখনোই এই অ্যাটেম্পটে ট্রেড করবেন না রিভার্সালের জন্য। মার্কেট এখান থেকে একটু উপরে গিয়ে ব্রেক করে রিট্রেস নিয়ে আবার উপরে যাওয়া শুরু করতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড ডেফিনেটলি তাছাড়া নর্মাল ওয়েতে আপনারা রিভার্সালেও ট্রেড করতে পারছেন, কিংবা অ্যান্ড ডেফিনেটলি আপনারা ফোর্থ অ্যাটেম্পটের আগে এখানেও কিন্তু আপনারা কন্টিনিউশনে ট্রেড করতে পারেন। কন্টিনিউশন হলে কোনো অসুবিধা নেই, ব্রেক করুক আর যাই করুক প্রফিট আপনি পাবেন, রাইট? সো আজকের ভিডিওতে আমরা শিখলাম ভি প্যাটার্ন কি, কোথায় কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, ক ধরনের মার্কেট রয়েছে এবং সেই মার্কেটে কিভাবে আপনি এই ভি প্যাটার্ন ব্যবহার করে ট্রেড নিতে পারবেন এবং প্রফিট আর্ন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করুন, অবশ্যই করে ডেমো অ্যাকাউন্টে ফার্স্ট ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন। নেক্সট ভিডিও আসতে চলেছে কমপ্লিট প্রাইস অ্যাকশনের উপরে। আর আপনার যদি কোনো ডাউট থেকে থাকে এই ভিডিও রিলেটেড তাহলে অবশ্যই করে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। অ্যান্ড যদি আপনি আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ এখনও জয়েন না করে থাকেন এবং জয়েন করতে চান কমপ্লিটলি ফ্রিতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট বানান আমাদের লিঙ্ক থেকে এবং আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করেন। অবশ্যই করে মিনিমাম যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে একটা স্ক্রিনশট দেন, ভেরিফাই করে ইনস্ট্যান্টলি কমপ্লিটলি ফ্রিতে আপনাকে অ্যাড করে দেবো আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ, এবং সাথে সাথে আপনি মানি ম্যানেজমেন্ট শিটটাও পেয়ে যাবেন, 4টে ফ্রি শিওর শটও শিখতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রফিট আর্ন করতে থাকুন। বাই বাই, টেক কেয়ার। Goodbye.